এখানে তো কোনো বাধা নেই। ওখানে তো আমি বলিনি বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানে বাবরি মসজিদ হবে, কোনো হিন্দু ভাই হকারি করতে পারবে না, তো আমরা কাউকে বলিনি। আমার কড়া নির্দেশ আছে, দেশ মেনে চলবে, আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে চলবে, এটাই তো আমাদের গর্ব, এটাই তো করে দেখা। তো এটাই তো একটা, তো তারা তো একটা সেখানে, সেখানে শুধু মুসলিম না, হয়তো বেশি পার্সেন্ট মুসলিম, হিন্দু লোকরাও তো ওখানে কর্ম করছে, হকারি করছে, কোনো কিছু বিক্রি করছে। তো এটাই তো আমাদের আদর্শ, এটাই তো আমাদের সম্প্রীতি, যে মানুষ কর্ম করে খাবে, সেখানে কোনো অসাংবিধানিক কিছু করবে না। অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তেনার ডিভিশন বেঞ্চ, তেনারা জুডিশিয়ালের অনেক উচ্চ পদে বসে আছেন। ভারতের সংবিধান অনুযায়ী জুডিশিয়াল হচ্ছে একটা পার্ট। সেই জুডিশিয়ালের উপরে সম্পূর্ণ আস্থা রেখেই আমরা বলছি যে আমরা কোনো বেআইনি কোনো কাজ করছি না। একজন মুসলমান তার ইবাদত করার জায়গা হচ্ছে মসজিদ, সেই মসজিদ তৈরি হচ্ছে, সেই মসজিদের নাম বাবরি মসজিদ। তাতে অনেক লোকের আপত্তি আছে, অনেক অনেক রকম করে ব্যাখ্যা করছে। সেসব ব্যাখ্যার সবার প্রশ্ন উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা কোনো অন্যায় করছি না। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ সুপ্রিম কোর্টের যে রায় 2019 সালের নভেম্বর মাসে, তাতে পরিষ্কার করে যে বিতর্কিত জায়গা সেটার জন্য রাম মন্দির, সেটা হয়ে গেছে। বাকি ভারতবর্ষের যে কোনো জমিতে যেখানে বিতর্ক নেই, কারো নিজস্ব জায়গা, কারো পারচেজ করা জায়গায়, গভর্নমেন্টের যে নর্মস, যে জিও, যে সার্কুলার, এটাকে মেনটেন করে মসজিদ হবে, এতে কার কি আপত্তি থাকতে পারে? আমরা তো স্বশয়ে মন্দির হচ্ছে, আমরা তো কেউ আপত্তি তুলি না, কেউ হাইকোর্টে গিয়ে কেসও করতে চায় না। কাজে যারা এসব করছেন তাদের কোনো আপত্তি মহামান্য হাইকোর্ট গ্রাহ্য করছে না, বা আগামী দিনেও করবে না বলে আমার স্থির বিশ্বাস। 22 তারিখে আপনার দল ঘোষণা এবং তার আগে কি কর্মসূচি আপনি? কর্মসূচি প্রতিদিনই হচ্ছে, আজকেও আছে নওদাত ত্রিমৈনীতে ওয়াকফ বোর্ডের যে কেন্দ্রীয় সরকারের যে অ্যামেন্ডমেন্ট, সেটা নিয়ে অনেক মুসলিম ভাই যারা ওয়াকফের সম্পত্তি বিভিন্নভাবে তাদের দখলে আছে, তারা নিয়ে তারা চিন্তিত, আতঙ্কিত। তাই তাদের আশ্বস্ত করার জন্য নওদাত ত্রিমৈনীতে বিকেল 3টের সময় সভা হবে। এছাড়াও বাবরি মসজিদের যে মাঠ, সেই মাঠে আজকে জুম্মার নামাজ হবে, দ্বিতীয় জুম্মা। যেদিন শিলান্যাস হয়েছিল বা ভিত্তি স্থাপন হয়েছিল সেটি ছিল জুম্মার পরের দিন, শনিবার। তারপরে জুম্মাতে বিরাট আকারে মানুষ এসেছিল, আজকেও ইনশাল্লাহ তার থেকে বেশি মানুষ আসবে জুম্মার নামাজ পড়তে। সেখানে আমিও থাকবো, চলুন ওখানে দেখতে পাবো। এই যে বাবরি মসজিদ যাতে না হয় বারবার বাধা দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষদেরকে চাকরি দিতে পারছেন না, কাজ দিতে পারছেন না। সেই ক্ষেত্রে আজকে আপনি বেলডাঙাতে বাবরি মসজিদ করছেন এবং সেখানে দেখলাম যে বাবরি মসজিদকে কেন্দ্র করে যারা গরিব খেটে খাওয়া মানুষ সেখানে তারা কর্ম করে খাচ্ছে। তো এটাই তো একটা, তো তারা তো একটা সেখানে, সেখানে শুধু মুসলিম না, হয়তো বেশি পার্সেন্ট মুসলিম, হিন্দু লোকরাও তো ওখানে কর্ম করছে, হকারি করছে, কোনো কিছু বিক্রি করছে। তো এটাই তো আমাদের আদর্শ, এটাই তো আমাদের সম্প্রীতি, যে মানুষ কর্ম করে খাবে, সেখানে কোনো অসাংবিধানিক কিছু করবে না, গভর্নমেন্টের নির্দেশ মেনে চলবে, আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে চলবে, এটাই তো আমাদের গর্ব, এটাই তো করে দেখাবো। এখানে তো কোনো বাধা নেই। ওখানে তো আমি বলিনি বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানে বাবরি মসজিদ হবে, কোনো হিন্দু ভাই হকারি করতে পারবে না, তো আমরা কাউকে বলিনি। আমার কড়া নির্দেশ আছে, যে কোনো মানুষ, অনেকে গত দুদিন আগে আমি নিজে ওখানে গেছিলাম, 1 ঘন্টায় 1 লক্ষ কত টাকা উঠেছে আমার হাতে, অনেকে টাকা দিয়েছে। তো কিছু হিন্দু মহিলাও আমাকে টাকা দিয়েছে। তা আমি খুব খুশি হয়েছি যে তারা, কিছু মানুষ বিরোধিতা করলেও অনেক মানুষকে তারা এসে সশরীরে সেখানে অংশীদার হচ্ছে, সমর্থন করছে। স্যার, বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন যে যেভাবে মুসলিম একতা হয়েছে, আজকে দেখতে পাচ্ছে যে হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার সাপোর্ট করছে। এবং বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলছেন মুসলিমরা যেভাবে একতা হয়েছে তাহলে হিন্দুদেরকে এবার জাগতে হবে। তাহলে কি কোথাও হিন্দু এবং মুসলিমদের মধ্যে পার্থক্য আলাদা হয়ে গেছে তাহলে? ওরা তো ওইরকমই জাতপাতের রাজনীতি তো অর্জুন সিংরা করে। অর্জুন সিং একসময় বিহারি, তিনি তিনি এসে ব্যারাকপুর এলাকায় শিল্পাঞ্চলে দাদাগিরি করে তার সম্পত্তি কত বাড়িয়েছে সেটা আগে হিসাব দেয়। এই মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে অর্জুন সিং বহু সম্পত্তির মালিক হয়েছে, তার অনেক কিছু হয়েছে। এখন আবার তাকে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে, বিজেপির সঙ্গে করছে, কোনো আপত্তি নাই। ভারতবর্ষের বিজেপি তো
হিন্দুত্বের নিশান উড়িয়েই তো ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে, 19টা রাজ্য দখল করেছে। এটাও চেষ্টা করছে, করুক না, পারলে করুক। আর আমি মুসলমানদের এক কাটটা করব। মুসলমানদের আগামী বিধানসভায় 90 থেকে 100 সিট জিতে বিধানসভাতে মুসলমানদের, বাংলার 4 কোটি মুসলমানের অধিকার আমার দল বুঝে নেবে। উন্নয়ন কি করে করতে হয়, কর্মসংস্থান কি করে করতে হয়। ওই মমতা ব্যানার্জি বলছে, লোককে নিদান দিচ্ছে, চপ মুড়ির দোকান করো। ও নিদান দেয়া একটা মুখ্যমন্ত্রীর কাজ? চপ মুড়ির দোকান করবে, কেউ সাইকেলের দোকান করবে। আমি নিজে ছোটবেলায় সাইকেলের দোকান করেছি। তার জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ শুনতে হবে। আমি নিজের কি করব, কোন কর্মতে যোগ দেব, কোন কর্মতে আমার বেনিফিট হবে, আমার অর্থনৈতিক রোজগার হবে। মুখ্যমন্ত্রীর পরিবার লোকদের চায়ের স্টল করে দিক না, ভাইপোকে একটা চায়ের স্টল করে দিক। যে ভাইপো এত হাইফাই জায়গায় ঘুরে না বেরিয়ে 100 জন পুলিশ নিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, তো সেটাকে বলুক না, একটা চায়ের স্টল করে দিয়ে ওখানে বসিয়ে দেখলাম। ভাইপোকে আগে করাক, তারপরে অন্যজনাকে নিদান দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্য সরকার যেভাবে ব্যর্থ হয়েছে আপনার এই বাবরি মসজিদ উপলক্ষ করে, তিনি তো বলেছেন শিল্প আনবেন, কিন্তু তো পারেন। তাহলে আপনার এই যে আইন শৃঙ্খলা মেনে সম্প্রীতি বজায় রেখে যেভাবে আপনি আগে চলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। ওদের মাথা ব্যথার কারণ হয়েছে, ওরা সব জায়গায় শিল্প মেলা, খেলা, এই যে একটা যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশ্বের স্টার প্লেয়ার মেসি, লিওনেল মেসি, তাকে নিয়ে এসে একটা লোকের কাছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে তাদেরকে, মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে না। সে লোককে মুড়ি মশলার চায়ের দোকান করার নিদান দিচ্ছে। একে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। ভোট আসলেই মানুষ একে বুঝিয়ে দিবে যে তোমার আর দরকার নাই, তোমার অনেক উপদেশ শুনেছি, এখন তুমি বিশ্রাম করো, বিশ্রামকারে গিয়ে বসে থাকো। স্যার, হাতে গোনা কয়েক মাস বাকি, তার মধ্যে বিধানসভা নির্বাচন। আপনি দল ঘোষণা করার পরে যেসব বিধানসভাতে আপনি প্রার্থী দেবেন, কতটা আশাবাদী সেই সব বিধানসভাগুলোকে আমি বলছি তো, 100টা 135টা প্রার্থী দেবো, আরো বাড়তে পারে প্রার্থীর সংখ্যা, যা ডিমান্ড আসছে। তাতে আমার ধারণা 90 থেকে 100, তারও বেশি সিট জিতবো, যাই প্রার্থী দিই না কেন। এবং জিতে এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য। এরা যে মিথ্যাচার করছে বর্তমান সরকার, সিপিএম 34 বছরও মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে গেছে, তাদের পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগিয়ে, তাদের ঝামেলা লাগিয়ে। এই একই পদ্ধতিতে মমতা ব্যানার্জি, মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে মুসলমান, আর মমতা ব্যানার্জির দারোগা বাবুরা ডিম খাচ্ছে। এসব বন্ধ করবো।